অন্তর্বর্তী সরকার আরো 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠিত হবে। এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে। নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের উপর। 20 অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার 7 পর্বের পোস্টে সবশেষ পর্বে বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন শক্তি সঞ্চয়ের উপর নির্ভর করবে ক্ষমতায় টিকে থাকার মেয়াদকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু ভিডিও নিয়ে, বেশ কিছু আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। চলেন দর্শক, আমরা সেই ভিডিওগুলো দেখে আসি, সেই নিউজগুলো দেখে আসি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, নিত্য নতুন এই ধরনের আপডেট পেতে, নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। চলেন দর্শক, আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। অন্তর্বর্তী সরকার আরো 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যে জাতীয় সরকার গঠিত হবে। এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে। নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের উপর। 20 অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার 7 পর্বের পোস্টে সবশেষ পর্বে বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন শক্তি সঞ্চয়ের উপর নির্ভর করবে ক্ষমতায় টিকে থাকার মেয়াদকাল। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে একাগারের পুনরাবৃত্তি ঘটবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক সেনাপ্রধান সবশেষ বলেন, যাই ঘটুক এই 5টি বছর দেশবাসীকে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে বাস করতে হবে। পঙ্গু অর্থনীতি দরিদ্রে আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। এর আগে 18 অক্টোবর তিনি তার 5ম পর্বে বলেন, বিএনপি সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে। ভারত ট্রানজিট, তিস্তা, চট্টগ্রাম মংলা বন্দর, রামপাল সহ ভারতের এসব দাবিতে রাজি না হলে বিএনপির সঙ্গে সম্পর্ক বৈরী হবে। অন্যদিকে ছাড় দিলে এনসিপি ও জামাত ইসলামীর সহিংস আন্দোলনের মুখে পড়বে। আর ভারতের দাবিগুলো না মানলে দেশটি তার পুরনো মৌলবাদ সংখ্যালঘু কার্ড খেলবে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ দিয়ে দেশকে অস্থির করে তুলবে বলে এমন বিশ্লেষণে তুলে ধরেন তিনি।